আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 4 নম্বর চ্যাপ্টার, কোষ বিজ্ঞানের একেবারে লাস্ট লেকচার। এখন এখানে আমরা মেইনলি আলোচনা করব অনুশীলনীর প্রশ্ন নিয়ে, কোষ বিজ্ঞানের অনুশীলনীর প্রশ্ন। এখানে আমাদের 2টা কোশ্চেন আছে, আমরা এই 2টা কোশ্চেনের সলভ দেখব। 1 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে কোন পার্থক্যটি তোমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয় এবং কেন? এই প্রশ্নের উত্তর করার আগে আমি বলি, তোমরা চাইলে যে কোনো পার্থক্য তো আছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ভিতর পার্থক্য কোথায়? কোষ প্রাচীরে, আর কোথায় আছে, আর আছে প্লাস্টিডে, ক্লোরোপ্লাস্টে, এইখানে পার্থক্য আছে। এখন তুমি যে কোনো একটা পার্থক্য নিয়ে আলোচনা করতে পারো। এখন আমি মেইনলি আলোচনা করেছি এখানে কোষ প্রাচীর নিয়ে। তাও আমি তোমাদের দেখাই, স্ক্রিন শেয়ার করে প্রশ্নের সলভ দেখাই। আশা করি দেখা যাচ্ছে। এখন এখানে আমি লিখে রেখেছি প্রশ্ন 1, একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে কোন পার্থক্যটি তোমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়? এখন উত্তর কি, আমি যেটা নিয়ে আলোচনা করেছি আমি সেটা বলতেছি। একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির অবস্থান আমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়। বোঝা গেছে? এখন কোষঝিল্লির ইংলিশ কি? প্লাজমা মেমব্রেন। তারপরে দেখি কারণটা কি, কারণটা দেখি। কারণ কোষকে নিরাপদ রাখতে কোষঝিল্লি বিশেষ ভূমিকা পালন করে, তাই তো। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি হলো কোষকে ঘিরে থাকা 2টি স্তর বিশিষ্ট একটি নমনীয় আবরণ বা পর্দা, যা বাইরের পরিবেশ থেকে কোষের ভেতরের উপাদান সমূহকে পৃথক রাখে। অর্থাৎ প্রথমে লিখেছি কি কোষ প্রাচীরকে, কোষ প্রাচীরকে চমকপ্রদ মনে হয়। তারপরে কি কোষ প্রাচীর জিনিসটা কি, সরি কোষঝিল্লি জিনিসটা কি, আমি সেটা নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো, অথবা বইয়ে পেন্সিল দিয়ে লিখতে পারো। তারপরে দেখি কি আছে। কোষঝিল্লি মূলত লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত, তাই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি হলো প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তর। অন্যদিকে উদ্ভিদ কোষের বাইরের স্তর হলো কোষ প্রাচীর। তাই কোষ ঝিল্লি কোষ প্রাচীরের নিচে অবস্থান করে। কোষ ঝিল্লির গঠন ও কাজ একই হলেও উদ্ভিদ ও প্রাণী কোষে এর অবস্থান ভিন্ন ভিন্ন স্থানে। এই কারণে আমার কাছে চমকপ্রদ মনে হয়। কারণ কি, আমার উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি কোথায়? কোষ প্রাচীরের নিচে। আর প্রাণী কোষে কোথায়? একেবারে কোষ প্রাচীর যেহেতু নেই, তার মানে সবচেয়ে বাইরে দিচ্ছে। এই কারণে আমার কাছে চমকপ্রদ মনে হয়। তুমি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারো, ঠিক আছে। এবার আসি আমাদের 2 নম্বর প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, আমাদের শরীরে একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু হয়। সময় মতো মৃত্যু না হলে আমাদের কি সমস্যা হতে পারে? এই ছন্দপতন কেন হয় এবং তা ঠেকানোর জন্য আমাদের কি করণীয়, এটা নিয়ে আলোচনা করবো। এখন উত্তরটা কি দেখি আমরা। উত্তর হচ্ছে, জীবের দৈহিক বৃদ্ধির জন্য কোষের সংখ্যা জীবের দৈহিক বৃদ্ধির জন্য কি দরকার? কোষের বিভাজন দরকার। আর কোষের বিভাজনের মাধ্যমে কি হয়? আমাদের এই কোষের সংখ্যাগুলো বাড়ে এবং আমাদের দৈহিক বৃদ্ধিটা হয়। এখন এখানে কি হয়, একটি কোষ বিভাজিত হয়ে দুটি দুটি থেকে চারটি কোষের সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে কোষের বিভাজন ঘটে। কোষের বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু ঘটে। আসলে তো সবকিছুই তো আর কি চিরকাল বেঁচে থাকে না, কোষেরও মৃত্যু ঘটে, অর্থাৎ এক্ষেত্রে কোষের মৃত্যু ঘটে। এর ফলে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য বজায় থাকে। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না ঘটে, কিন্তু নতুন নতুন কোষ সৃষ্টি হতে থাকে, তাহলে অস্বাভাবিক কোষের বৃদ্ধি লক্ষ্য করা যায়। আমরা 5 নম্বর লেকচার, সরি 4, হ্যাঁ 5 নম্বর লেকচারে এটা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। দেখা যায় এর ফলে, এখানে ফল না, সরি ফলে হবে, শরীরে টিউমার সৃষ্টি হয়, যা একসময় ক্যান্সারের রূপ নেয়। কিভাবে টিউমার সৃষ্টি হয়? আমাদের কি হয়, একটা জায়গার কোষে, আচ্ছা তোমার হাত যদি কেটে যায়, প্রথমে মনে হয় যে এখান থেকে মাংস চলে গেছে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে মাংসটা পরিপূর্ণ হয়েছে। এটা কেন পরিপূর্ণ হয়? কোষের বিভাজনের মাধ্যমে। এখন ওইখানে পরিপূর্ণ কেন হচ্ছে? কারণ ওইখানকার কোষগুলো মারা গেছে, ওইখানে কোষ নেই, যার কারণে নতুন করে পরিপূর্ণ হচ্ছে। দেখা যাবে যদি তোমার কোথাও আগে থেকে কোষ মারা না যায়, ওইখানে যদি আবার কোষের সংখ্যা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কি হবে, একটি মাংসের স্তূপ তৈরি হবে, ওখানে টিউমার সৃষ্টি হবে। বোঝা গেছে? আগের কোষ যদি মারা না যেয়ে নতুন কোষ সৃষ্টি হয়, সেক্ষেত্রে বেশি হয়ে যাবে, যার কারণে টিউমার সৃষ্টি হয়, যা একসময় ক্যান্সারের রূপ নেয়। যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য, আচ্ছা বৈশিষ্ট্য বানানো এখানে একটা জ ফলা হবে, নিয়ে সংখ্যায় বৃদ্ধি পায়, তখন তা জীবের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে।
এই ছন্দপতন ঠেকানোর জন্য আমাদের করণীয় হলো, যদি দেহের কোথাও অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার দেখা যায়, যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করে সঠিক চিকিৎসা গ্রহণ করা, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ তোমরা যদি কাউকে টিউমার কোথাও দেখো, অবশ্যই তাকে খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে বলবো। তা নয় কি ক্যান্সার হতে পারে। এখন ক্যান্সার কি? একটা মরণ ব্যাধি। আমরা তো কেউ চাই না যে এই মরণ ব্যাধিতে আক্রান্ত হই। বোঝা গেছে? তোমরা যদি কাউকে দেখো তোমার কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের টিউমার আছে, তোমরা অবশ্যই ডাক্তারের কাছে যেতে বলবা। এটা ছিল আমাদের এই এই দুইটা কোশ্চেনের অ্যান্সার। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে।